তো আজ আমরা কাকে পেয়ে গেছি, এই দাদাকে পেয়ে গেছি। মানে তোমরা সবাই জানো যে এই দাদা কতটা পরিমাণে ভাইরাল। আমি কিন্তু এই দাদাকে চিনতামই না। শুধু আমরা এখন চলে এসেছি একটা কালী পুজোর নিমন্ত্রণে, তাই তো? হ্যাঁ। কোথায় একটু বলে দাও। আমার ননদের বাড়ি, মানে ওর মামার মেয়ে, বড় মামার মেয়ে। বড় মামার মেয়ে। মানে আজকে সারাদিন যে এত পরিমাণে ধকল হলো, সেই ধকল কাটিয়ে যে এত দূর আসতে পেরেছি, আসার কোনো সম্ভাবনা ছিল না। ছিল আমাদের সম্ভাবনা ছিল না আসার, কারণ আজকে সারাদিন আমাদের উপর দিয়ে অনেক প্রেশার পড়েছে। তো আমরা এসছি কিন্তু অনেকক্ষণ, সেখান থেকে কাজ বাজ মিটিয়ে তারপরে সব কিছু করে তারপরে এখানে আমরা উপস্থিত হয়েছি। কটা বাজে তখন? ঠিক 9টা বাজে। 9:30 বাজে। 9টার দিকে আমরা এসে পৌঁছেছি। তাও এখন ঠাকুর কিচ্ছু আনে নেই। সেই ঠাকুর আনতে গেছে সবাই, সেখান থেকে সবাই ফিরছে একে একে। তো একটু দেখা টাকা করে বাড়ি চলে যাবো, কারণ আর কালকে আবার ভোরবেলা উঠতে হবে। দেখা করার জন্য আবার যাচ্ছি। কিন্তু কেউ ছিল না। ছিল কেউ? ছিল না, সবাই ঠাকুর আনতে চলে গেছে। এখন এসে দেখা করতে এসছি। কখন এসছিস ঠাকুর? এই তো ঠাকুর এখন আনা হয়নি, ঠাকুর আসছে, তার আগে চলে এসেছি। বাড়ির ঠাকুর চলে এসছে। তো দেখা সাক্ষাৎ বলতে শুধু দিদি ভাইয়ের সাথেই দেখা হয়েছিল, আর বাকিরা তখনও ঠাকুর নিয়ে বাড়ি আসেনি, তাই তাদের সাথে আর দেখা হয়নি। যাই হোক, আমরা কিন্তু এর মাঝখানে খেতে বসে পড়েছিলাম, কারণ আস্তে আস্তে ভিড় বাড়ছিল, যার জন্য আমরা আর সময় নষ্ট করিনি, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা শেষ করে নিয়েছিলাম। মানে যেখানে এসেছি সেখানকার মানুষজনের সাথে দেখা করিনি ঠিকঠাক। মানে ঠাকুর আনবে, যে ঠাকুরের জন্যই তো উদ্দেশ্যে খাওয়া দাওয়া, সেসব কিচ্ছু না করে আমরা ডাইরেক্ট খাওয়া দাওয়াতে চলে এসেছি। আর দেখো, বলতে বলতে কিন্তু ঠাকুরও চলে এসেছিল। আমরা তখন মানে অর্ধেক খেয়েছি, সেই সময় ঠাকুর চলে এসেছিল। কোন রকম ঠাকুর আনার যে মুহূর্তটা যে কি পরিমাণে মিস করেছি, ওখানে কত রকম ভাবে বাজি ফাটাচ্ছিল, মানে জাস্ট আওয়াজ শুনে আমরা বুঝতে পেরেছিলাম। কিন্তু যাই হোক, আমরা সেই জিনিসটা মানে ক্যামেরা বন্দি করতে পারিনি। তা এখন ঠাকুরটা এই প্যান্ডেলের মধ্যে ঢোকাচ্ছে, সেই মুহূর্তে আমরা তখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার জামাইবাবু আমাকে ডাকলো ঠাকুরগুলো একটু নির্দিষ্ট স্থানে নিয়ে যাওয়ার জন্য। আমি তো বেশ এইসব কাজে খুব পটু, কিন্তু সমস্যার কারণে আমরা আজকে খুব লেটে এসেছি। সবটাই তোমরা জানো কম বেশি। হ্যাঁ, আমাদের সমস্যার জন্য আমরা একদমই থাকতে পারিনি। মানে কোনো রকম বলতে পারো যে খাওয়ার সময় এসেছি, খেয়েছি, আবার বাড়ি চলে গেছি, সেই ব্যাপারটাই আমাদের সাথে হয়েছে। তো আজ আমরা কাকে পেয়ে গেছি, এই দাদাকে পেয়ে গেছি। মানে তোমরা সবাই জানো যে এই দাদা কতটা পরিমাণে ভাইরাল। আমি কিন্তু এই দাদাকে চিনতামই না, শুধু বৌদিকে চিনতাম যে পলি নামে। তো যাই হোক, দাদার সাথে বেশ একটু ব্লগিং করার চেষ্টা করলাম, কিন্তু যেহেতু একটা উঁচু মানের কন্টেন্ট ক্রিয়েটার, তার সামনে ফোন ক্যামেরা ধরে ব্লগিং করাটা খুব চাপের হয়ে গেছিলো, তাই কথাবার্তাগুলো একটু উল্টোপাল্টা হয়ে গেছিলো আর কি। হ্যাঁ, মানে কথা জড়িয়ে পেঁচিয়ে, অ্যাকচুয়ালি আমরা কথা বলেই কিন্তু জড়িয়ে পেঁচিয়ে, যার জন্য আমাদের ব্লগিং ভিডিওগুলো কিন্তু খুব বেশি ভালো হয় না। তো চেষ্টা করছি, মডিফাই করার চেষ্টা করছি। তো দাদার সাথে অনেক কিছু টিপ অ্যান্ড ট্রিক্স নিয়েছি। দাদাও আমাদেরকে অনেক রকমভাবে সাহায্য করেছে, ভবিষ্যতে করবে, বা দাদার সাথে কোলাবোরেশন করে আমরা অনেক জায়গায় ঘুরতে যাবো, সেরকম আমাদের মধ্যে কথাবার্তা হয়েছে। দাদা আমাদেরকে মানে প্রচণ্ড পরিমাণে ভালোবেসেছে। কিন্তু দাদা কিন্তু আমাদের একদমই কাছের মানুষ, যাকে আমরা একদমই চিনতামই না। কিন্তু আজ কোইন্সিডেন্টলি দাদার সাথে আমাদের পরিচয়টা হয়েই গেল। আর দাদা কিন্তু আমাদের অনেক ছোট ছোট টিপস দিয়েছে জীবনে আরো এগিয়ে যাওয়ার জন্য। তো থ্যাংক ইউ দাদা, আমাদেরকে এতটা সাহায্য করার জন্য। আমরা নিশ্চয়ই তোমার কথাগুলো মাথায় রাখবো, মাথায় রেখে ভবিষ্যতে আরো ভালো করে ভিডিও করার চেষ্টা করব। আর কি আর বলবো, তো আমরা আশাই করিনি যে এরকম একজন মানুষের সাথে আমাদের দেখা হবে। এরা নতুন ভিডিও বানায়, নতুন না পুরোনোই ভিডিও বানায়, অনেক সাইলেন্ট কমেডি। এখন নতুন ব্লগ করছে, কাপল ব্লগ। আর কাপল ব্লগ তো সবারই ইন্টারেস্টিং ব্যাপার একটা, সবাই দেখতে পছন্দ করে। আর জুটি কিন্তু একেবারে খারাপ না, ঠিক আছে? তোমাদের একদম পুরো মানে মাতিয়ে দেবে ব্লগ দিয়ে দিয়ে। কিন্তু ব্লগ পলি দেবার ওপরে কোনো জুটি নেই, একটু বলতে পারি। তো দেখতেই পাচ্ছ, আমাদের অনুষ্ঠান বাড়ি ছেড়ে আমরা এখন চলে এসেছি। ও বাইকের এখানে দাঁড়িয়ে আছে, আমরা এখন বাড়ির পথে রওনা দেব। আর দেখো, আমরা কিন্তু শুধু খেয়েই যাচ্ছি তাই নয়, আবার সাথে করে নিয়েও যাচ্ছি। হ্যাঁ, দিদিভাই মায়ের জন্য পাঠিয়ে দিয়েছে খাবার। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আমাদের ভিডিওতে যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমাদের শর্টস ভিডিও দেখতে কিন্তু একদম ভুলো না, আমরা কিন্তু অনেক ফানি ফানি শর্টস ভিডিও দিচ্ছি। তো আজকের মতো টাটা।